কিয়ামতের দিন ফেরেশতারা কিছু মানুষের আমলনামা কেন খুঁজে পাবে না? এর মধ্যে থাকবে আলেম, দানশীল ও শহীদ। কিন্তু কেন এবং তাদের পরিণতি কেমন হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ একটি অত্যন্ত ভয়ঙ্কর হৃদয় কাঁপানোর বিষয় নিয়ে আলোচনা করব। এমন এক মুহূর্তের কথা যখন আপনার সারা জীবনের আমলনামা, আপনার ধন সম্পদ, আপনার একমাত্র ভরসা তা হারিয়ে যাবে। হাদিসে সরাসরি এমন শব্দ নেই যে ফেরেশতারা আমলনামা ফেলে দেবেন বা হারিয়ে যাবে, কিন্তু এর পরিণতি এমন হবে যে আপনার আমলনামা থেকেও যেন কোনো লাভ হবে না। কিয়ামতের দিন কেমন হবে সেই দিন? কোটি কোটি মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় নেই। প্রতিটি মানুষ কেবল একটি চিন্তায় অস্থির, আমার কি হবে? তখন আমাদের ভরসা কোথায় থাকবে? আমাদের সেই আমলনামায় যা ফেরেশতারা অত্যন্ত যত্নে আমাদের জন্য লিখে রেখেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মানুষের কথা বলেছেন যারা বড় বড় আমল করার পরও সেই দিন এসে দেখবে তাদের আমলনামা শূন্য, যেন ফেরেশতারা তাদের আমলনামা খুঁজেই পাচ্ছে না। আজ আমরা সেই তিনটি ভয়ঙ্কর আমল নিয়ে আলোচনা করব, যার কারণে আপনার সুন্দর আমলনামা মূল্যহীন হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার আমলনামা হারিয়ে যাওয়ার মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে থাকবে একজন শহীদ, একজন কারি ও আলেম এবং একজন দানশীল। একজন শহীদকে জিজ্ঞেস করা হবে, তুমি কি করেছো? সে বলবে, আপনার পথে যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে বীর বলবে, আর তা বলা হয়েছে। দানশীলকে জিজ্ঞেস করা হবে, তুমি দান কেন করেছো? সে বলবে, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তখন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দাতা বলবে, আর তা বলা হয়েছে। কারি ও আলেমকে জিজ্ঞেস করা হবে, জ্ঞান কেন অর্জন করেছো? সে বলবে, আপনার দিন প্রচারের জন্য। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, মানুষ তোমাকে জ্ঞানী বলবে, আর তা বলা হয়েছে। পরিণতি, এরপর তাদেরকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করুন, শহীদ, কারি, দাতা, এত বড় আমল, কিন্তু আমলনামা কি কাজে এলো? উত্তর হলো না। কিন্তু কেন? কারণ আমলনামাটা ছিল লোক দেখানো, ইখলাস ছিল না। এটাই সেই আমলনামা হারিয়ে যাওয়া। আপনি আমল করেছেন, কিন্তু তার মূল্য শেষ আমলনামা আছে, কিন্তু শূন্য। আমরা তো সামান্য মানুষ, আমাদের আমল কত ছোট। যদি সেই ছোট আমলগুলো রিয়াতে নষ্ট করে ফেলি, তবে কিয়ামতের দিন আমাদের কি থাকবে? নিজের জন্য প্রশ্ন করুন। মসজিদে প্রথম কাতারে দাঁড়াই কেন? মানুষ যাতে ধার্মিক বলে। দান করে ছবি তুলি কেন? মানুষ যাতে প্রশংসা করে। তাহাজ্জুদের খবর অন্যকে শোনাই কেন? আমরা কি আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই, নাকি মানুষের শাবাশি চাই? যদি মানুষের শাবাশি চাই, তবে আপনি আপনার পুরস্কার দুনিয়াতেই পেয়ে গেলেন, আখিরাতে আপনার জন্য কিছুই রইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এমন কিছু সম্প্রদায়ের সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামা পর্বতের মতো সাদা আমলনামা নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দেবেন। ইবনে মাজাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে তাদের পরিচয় তুলে ধরুন, যাতে আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত না হই। ভয়ঙ্কর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই। রাতের বেলা যখন তারা একা থাকে, তখন তারা আল্লাহর নিষিদ্ধ কাজ করে বসে, কিন্তু দিনের বেলায় তারা মানুষের সামনে পূর্ণ ধার্মিকতার প্রকাশ করে। এটাই সেই আমলনামা হারিয়ে যাওয়া। আপনি বড় বড় আমল করেছেন, কিন্তু নির্জনে আপনি গুনাহ করছেন। দিনের বেলায় রোজা রাখলেন, রাতে নির্জনে হারাম ওয়েবসাইটে গেলেন। দিনের বেলায় দান করলেন, রাতের নির্জনে মানুষের গীবত গাইলেন। দিনের বেলায় দাড়ি টুপি আর রাতের বেলায় হারাম গান বাজনা। এগুলো আল্লাহর সাথে আপনার প্রতারণা। আপনি আল্লাহকে ভয় করলেন না, করলেন কেবল মানুষকে। আপনি যখন একা থাকেন, তখন আল্লাহ আপনার হৃদয়ের খবর নেন। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু বলেছেন, গুনাহের চেয়ে ভয়াবহ হলো গুনাহ করে আল্লাহর দরবারে অনুতপ্ত না হওয়া। আজ আমাদের মোবাইল ফোন, নির্জন ঘর, ইন্টারনেট, এগুলো আমাদের জন্য পরীক্ষার স্থান। আপনি কি আপনার সৃষ্টিকর্তাকে ভয় করেন, না কেবল সমাজের চোখকে ভয় করেন? দিনের আমলনামা পাহাড়ের মতো উঁচু, কিন্তু রাতের নির্জন পাপ সেই পাহাড়কে মুহূর্তে ধূলিকণায় পরিণত করে দেয়। আপনার আমলনামা আর আমলনামা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই সে সব থেকে গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, জাকাত নিয়ে হাজির হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কারো সম্পদ চুরি করেছিল, কাউকে মারধর করেছিল। বিচার, তখন ওই গরিব ব্যক্তিকে তার আমল থেকে সওয়াব দেওয়া হতে থাকবে। সওয়াব ফুরিয়ে গেলে পাওনাদারের গুনাহ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস। এটাই হলো চূড়ান্ত আমলনামা হারিয়ে যাওয়া। আপনার আমলনামা পাহাড়ের মতো স্বভাবে ভর্তি ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সেই স্বভাবগুলো অন্যদের পকেটে চলে গেল।
মানুষের হক হচ্ছে এমন এক দেওয়াল যা আপনার জান্নাতের মাঝে দাঁড়িয়ে থাকে। আমরা তো নামাজ রোজা করে আল্লাহর হক আদায় করার চেষ্টা করি, কিন্তু মানুষের হক নিয়ে কতটা সচেতন? প্রতিবেশীর হক, কর্মচারীর বেতন, পাওনা টাকা, স্ত্রীর প্রতি ইনসাফ, এগুলো আপনার আমলনামার শেষ সম্বলটুকু কেড়ে নেবে। আজই মানুষের হক ফিরিয়ে দিন। যদি কারো কাছে ক্ষমা চাওয়ার থাকে তবে কাল নয়, আজই ক্ষমা চান। হুক্কুল ইবাদত ক্ষমা ছাড়া মাপ হবে না। সেদিন আল্লাহর দরবারে কোটি কোটি টাকা দিলেও সেই সওয়াব ফেরত আনতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন আমলনামা হারিয়ে যাবে না, কিন্তু তার মূল্য হারিয়ে যাবে যদি তিনটি কাজ করি। প্রথমত রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল। 2, নির্জনে পাপ, একা থাকলে আল্লাহকে ভুলে যাওয়া। নাম্বার 3, হুক্কুল ইবাদত, মানুষের অধিকার নষ্ট করা। আজ এই মুহূর্তে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমল হবে কেবল আল্লাহর জন্য। নির্জনে আমরা আল্লাহকে বেশি ভয় করব, মানুষের হক আদায় করার চেষ্টা করব। আল্লাহর কাছে কায় মনোবাক্য পানাহা চাই, যেন আমাদের আমলগুলো তিনি কবুল করেন। আমলনামা সংরক্ষিত থাকুক, কিন্তু সেই আমল যেন মূল্যহীন না হয়। আমরা যেন সেই হতবাক না হই যারা পাহাড় পরিমাণ আমল নিয়েও সেদিন শূন্য হাতে দাঁড়াবে। তাওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখনো সময় আছে। আমাদের নির্জনের পাপগুলো ক্ষমা করে দাও। আমাদের দ্বারা কারো হক যেন নষ্ট না হয়, সেই তৌফিক দান দাও। কিয়ামতের দিন তোমার আরশের ছায়া আর তোমার ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নেই। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন।